হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আবারও আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে আসছি। তবে এখন কোনো কাহিনী নয়, আমার জীবনের বাস্তব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আজকে গতকাল আমার খুব শরীরটা অসুস্থ ছিল, আর অসুস্থর জন্য আমি ভিডিও করতেও বসতে পারিনি। সারাটা দিন স্কুল থেকে আসে, যেমন আমার ফোন করলাম আমার ছেলেকে মেয়েকে, ছেলে তো আসতে পারলো না, সঙ্গে সঙ্গে ওর বোনকে ফোন করলো। ওর বোন 2 ঘন্টা রাস্তা অবশ্য, সেখান থেকে ও চলে আসলো। আসে আমাকে ডাক্তার কাছে নিয়ে গেল, ডাক্তার কাছ থেকে আসে আমি তো শুয়েছিলাম। এই আজকে উঠলাম, উঠে একটু পর কী করব, একটু পর আবার আমার মেয়ে আসে দেখতেছে যে কেমন প্রেশার, প্রেশারটা একটু নর্মাল হলো, দিলাম। আজকে আবার স্কুল থেকে এসে শুয়েছিলাম, শরীরটা যে অসুস্থ। আবার মেয়ে চলে যাবে মনে হয় কালকেই, আমার অসুখের জন্য আসছে। তো বন্ধুরা, এই পৃথিবীতে একা আসতে হবে, একাই যেতে হবে। এই দুনিয়ার সবাইকে ছাড়তে হবে, আর আমার সেই মারা যাবার পর একা থাকতে হয় না, একা থাকতে হয়, আমার দুনিয়ার পরই একা থাকতে হচ্ছে। তো এর সাথে বড় কষ্টের আর কোনো জিনিস হয় না। তো আপনারা আজকে যে ভিডিওটা নিয়ে আমার দেখছেন, এটা আমার বাড়ির কবুতরের মাংস। বাড়ির কবুতর আমি পরিষ্কার করে 2-4 দিন আগে থুয়েছিলাম ফ্রিজে, সেটা বার করেছি। কারণ মেয়েটা আসছে, কবুতরের মাংস ওর শরীরে রক্ত একটু কম, তাই ওকে খাওয়াই। আমার নিজের বাড়িরই বিশেষ করে আমি সব কিছুই খাওয়াই, মুরগি হাঁস সব কিছুই। কিনা জিনিস খুব কম আসে, এই জন্য। তো আমার আজকে একটু রান্না করতেছি গ্যাসেতে। আমার মেয়ে আবার বললো যে মা আমি চুলায় রান্না করি, গ্যাসে রান্না করা খাবো না, তো তুমি শুয়ে থাকো, আমি চুলায় রান্না করি। তাই আমার মেয়ে রান্না করতেছে, আমাকে বললো যে এভাবে। আমি বললাম যে এভাবে সঞ্জে দিয়ে রান্না করো মা। তো আমার মেয়ে রান্না করতেছে, কালকে আবার চলে গেলে আবার কষ্ট হবে হয়তো বা। তো বন্ধুরা, আজকে যে জিনিসটা আমি বলতেছি সত্যি আমার জীবনের একটা বাস্তব এক ঘটনার কথাই বলতেছি, কোনো কাহিনী নয়, কোনো ঘটনা নয়, বাস্তব। চিরজীবন মানুষ একা কখনো থাকতে পারে না, কিন্তু আমি চিরজীবনই একা থাকলাম। হয়তো 2-4 বছর মানুষ আমার কাছে ছিল, তাছাড়া সারাটা জীবন একাকিত্বের জীবন নেই, এই বয়ে বেড়াতে হচ্ছে। সন্তানেরা ছোটো ছিল তখন আমার কাছে ছিল, এখন দুজনের ভার্সিটিতে উঠেছে, কলেজে উঠেছে, দূর দূরান্তে ভর্তি করে দিয়েছি ভালো ভালো জায়গায়, সেখানেই পড়াশোনা করতেছে। আসে মাঝে মধ্যে আসে, আর এইদিকে আমার ভাই আমাকে দেখাশোনা করে। বাড়ির কাছে হলেও 1-2 কিলো আমার বাবার বাড়ি, দেখাশোনা করে। বাবা তো নেই, ছোটোকালেই মারা গেছে, আর মাও তো মারা গেছে, শুধু একটা ভাই আছে, ভাইটাও আসা যাওয়া করে। ভাই অবশ্য ডাক্তার, যে কোনো সময় অসুস্থ হলে ফোন করলে ও দৌড়া আসে, দেখে শুনে যে দেবো, পারলো না পারলো নিয়ে যায়, ঢাকা রাজশাহীতে নিয়ে যায়, চিকিৎসা করে নিয়ে আসে। এই হলো আমার জীবনের ঘটনা। বন্ধুরা, দুটা আমি যেন ভালো থাকি, আমাকে দোয়া করবেন। আপনাদের মাঝে যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যেন আমি ভিডিও বানিয়ে দিতে পারি, আর আমার জীবনের কাহিনিগুলো শেষ করতে পারি। হয়তো অল্প সময় যদি ভিডিও করি, তাহলে আমার জীবনের কাহিনিটা সবগুলো আমি শেষ হবে না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে আমার জীবনের ঘটনা তুলে ধরলে আমার মনটা একটু হালকা হয়ে যায়। এই জন্যই আমি এই ভিডিও বানাচ্ছি। আমার কোনো সমস্যার জন্য নয়, আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে, এবং আপনাদের সামনে শেয়ার করা এই কথাগুলা বলতে আমার খুব ভালো লাগে। হয়তো অনেকেই শোনেন, অনেকে হয়তো শোনেন না। তো বন্ধুরা, আর কিছু আমি বলবো না, আবারও আগামী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।